খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যদি প্রত্যেকে মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় যদি আমরা প্রত্যেকে 21 পদ থেকে পড়ি, সেখানে দেখতে পারবো যে যীশু খ্রিস্টের একজন শিষ্য পিতর যীশু খ্রিস্টের কাছে এসে তাকে প্রশ্ন করছে, প্রভু, আমার ভাই যদি আমার উপর বারবার অপরাধ করে তাহলে আমি তাকে কতবার ক্ষমা করব? তাকে কি আমি 7 বার ক্ষমা করব? যিশু তাকে উত্তর দিয়ে বললেন, আমি বলছি 7 বার নয়, বরং 7-এর 70 গুণ বার। এইবার প্রভু যিশু সেই পিতরকে একটি উপমা কাহিনী শোনাচ্ছেন। আজকে সেই একই উপমা কাহিনী প্রভু যিশু আমাদেরও শোনাচ্ছেন। প্রভু যিশু বলছেন, স্বর্গ রাজ্যে এমন এক রাজার সঙ্গে তুলনা করা যায়, যিনি হিসেব করতে বসেছেন। এমন সময় তার কাছে একটি লোককে আনা হলো, যে কিনা রাজার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছিল, কিন্তু ঋণ সে শোধ করতে পারেনি। তখন সেই রাজা ক্রুদ্ধ হয়ে সেই ব্যক্তিকে বলল যে এই ব্যক্তির স্ত্রীকে, এই ব্যক্তির সন্তানকে, এর সমস্ত জায়গা জমি বিক্রি করে যেন ঋণটি শোধ করিয়ে নেওয়া হয়। তখন সেই কর্মচারী রাজার পায়ে লুটিয়ে পড়ে কান্নাকাটি করতে করতে বলল, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্ত ঋণ শোধ করে দেব। সেই রাজা সেই কর্মচারীর কান্নাকাটি দেখে এবং তার বিশ্বস্ততা দেখে, যে সে একবারও বলেনি যে আমি আপনার ঋণ শোধ করতে পারবো না, তার বিশ্বস্ততা দেখে সেই রাজা সেই কর্মচারীর উপর দয়ায় বিগলিত হলো এবং তার সমস্ত ঋণ শোধ করে দিল এবং তাকে বাড়ি পাঠিয়ে দিল। রাস্তায় যাওয়ার পথে সেই কর্মচারী তার এক সহকর্মচারীর সঙ্গে দেখা হলো, যে কিনা তার কাছ থেকে 100 টাকা ঋণ নিয়েছিল। আগে আমরা শুনতে পেলাম সেই ব্যক্তি রাজার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছিল এবং সেই ব্যক্তির কাছ থেকে অন্য আরেকজন ব্যক্তি ঋণ নিয়েছে, সে কত না 100 টাকা। তখন সেই রাজকর্মচারী তার সহকর্মচারীর গলা টিপে ধরে বলছে, তোমার ঋণটি শোধ করো। তখন সেই ব্যক্তিও তার পায়ে পড়ে বলছে, একটু ধৈর্য ধরুন, আমি আপনার সমস্ত ঋণটাই শোধ করব। কিন্তু সেই কর্মচারী তা মানতে চায় না, তাকে ধরে নিয়ে গিয়ে কারাগারে কারারুদ্ধ করলো। এবং এই সমস্ত ঘটনা তাদের কিছু সহকর্মচারী দেখতে পেল এবং রাজার কাছে গিয়ে সমস্তটাই বলে দিল। রাজা এবার এই ঘটনা শুনে তিনি ক্রুদ্ধ হয়ে গিয়েছেন। রাজা ভাবছেন যে আমি তাকে লক্ষ লক্ষ টাকা ঋণ শোধ করে দিলাম, কিন্তু সে কিনা মাত্র 100 টাকা ঋণ শোধ করতে পারছে না। তখন রাজা তাকে ডাকিয়ে আনলো এবং ডাকিয়ে এনে তাকে বলল, আমি তোমার লক্ষ লক্ষ টাকা ঋণ শোধ করে দিলাম, কিন্তু তুমি তোমার সহকর্মচারীর, তোমার বন্ধুর 100 টাকা তুমি শোধ করতে পারলে না। তারপর রাজা কি করলো? ক্রুদ্ধ হয়ে তাকে পীড়কদের হাতে তুলে দিল এবং এই হুকুম দেওয়া হলো যে যতদিন না পর্যন্ত সে শেষ কড়িটা শোধ করে, ততদিন সে কারারুদ্ধ থাকবে। এইবার যিশু পিতরকে আবারও বলছে যে আমার স্বর্গস্থ পিতাও তোমাদের প্রতিও ঠিক একই ব্যবহার করবেন, যদি তোমরা নিজ নিজ ভাইকে অন্তর থেকে ক্ষমা করতে না পারো। আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে এসে আমরা ঈশ্বরকে বলি, ঈশ্বর আমাদের ক্ষমা করো। ঈশ্বর আমাদের কত লক্ষ লক্ষ, কত কোটি কোটি পাপগুলো আমাদের ক্ষমা করে, কিন্তু আমরা আমাদের বন্ধুর অপরাধ, হতে পারে আমাদের পরিবারের কেউ আমাদের সঙ্গে খারাপ কিছু করেছে,
হতে পারে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের সঙ্গে খারাপ কিছু করেছে, হতে পারে আমাদের রিলেটিভদের কেউ আমাদের সঙ্গে খারাপ কিছু করেছে, তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না। অনেক ব্যক্তি এই রকম কথা বলে, আমার জীবনে আমি কতবার পরীক্ষা দিচ্ছি, চাকরি হচ্ছে না, কতবার আমি পরিশ্রম করছি, অর্থ দেখছি না, ঋণগুলো শোধ হচ্ছে না, আমি নতুন বাড়ি বানাতে পারছি না, কত ডক্টর দেখিয়েছি, রোগ সুস্থ হচ্ছে না, কত প্রার্থনা করছি, সেই প্রার্থনার অ্যানসার পাচ্ছি না। আচ্ছা, আজকে আমি যদি একটা প্রশ্ন করি আপনাকে, একটি কলের পাইপ, তার মধ্যে দিয়ে জল যায়, সেই পাইপের মধ্যে যদি এমন একটি জায়গা রাখা হয় বাধা, যদি পাইপের মধ্যে একটি বন্ধন রাখা হয়, তাহলে সেই জল কি বেরোতে পারবে? কল থেকে তো নল আসছেই, অবিরত কল থেকে তো জল পড়ছেই, সেই জল কি বাইরে বেরোতে পারবে? নিশ্চয়ই পারবে না। তার কারণ সেই পাইপের মধ্যে কি রয়েছে? বন্ধন রয়েছে, বাধা রয়েছে। ঠিক সেই মতো ঈশ্বর আমাদের আশীর্বাদ করে, কিন্তু আমরা আমাদের জীবনে ঈশ্বরের সামনে একটি বাধা সৃষ্টি করি, একটি বন্ধন নিজেরাই ক্রিয়েট করি, যার কারণে আমরা ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ আমরা দেখতে পাই না। আমরা যখন অন্য ব্যক্তিকে ক্ষমা করছি, তখন আমরা ঈশ্বরের আশীর্বাদ পাই, কিন্তু আমরা যখন অন্য ব্যক্তিকে ক্ষমা করছি না, তখন আশীর্বাদ আমাদের জীবনে আসে না, তখন আমাদের জীবনে বন্ধন সৃষ্টি হয়, তখন কোনো কাজে আমরা সাকসেসফুল হই না, কোনো কাজে আমরা সফল হই না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় তিনি আমাদেরকে 14 পদে বলছেন, তোমরা যদি পরের দোষটুটি ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি পরের দোষটুটি ক্ষমা না করো, তাহলে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের ক্ষমা করবেন না। প্রিয়জনেরা, আজকে একটি মাত্র উপায় রয়েছে আপনার জীবনে, আপনার পরিবারে। একটু নিজেরা চিন্তা ভাবনা করুন, কাদের কাদের সঙ্গে আপনাদের দ্বন্দ্ব হয়েছে, কাদের কাদের সঙ্গে আপনাদের দ্বন্দ্ব হয়েছিল, কাদের কাদের সঙ্গে মনোমালিন্যতা। একটু চিন্তা ভাবনা করে সেই সমস্ত ব্যক্তিকে আজকেই যদি আপনি এই মুহূর্তে ক্ষমা দান করতে পারেন, ক্ষমা করবার পরিকল্পনা করতে পারেন, যদি তাকে ক্ষমা করতে পারেন, তাহলে এই মুহূর্তে সেই বন্ধন আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে খসে পড়বে, এবং আপনি এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রচুর আশীর্বাদের পাত্র হবেন। এই মুহূর্তে আপনার জন্য, আপনার পরিবারের জন্য ঈশ্বর তার আশীর্বাদের দরজাকে, তার অনুগ্রহের দরজাকে খুলতে চলেছে, যদি আপনি ক্ষমা করার পরিকল্পনা নিয়ে থাকেন। পবিত্র বাক্যে আমাদেরকে সাধু পল মনে করিয়ে দিচ্ছে, এফেসীয় 4 অধ্যায় 31 পদের মাধ্যমে, যত অনিষ্টের সঙ্গে যত তিক্ততা, রোষ, ক্রোধ, কোলাহল ও নিন্দাও তোমাদের মধ্যে থেকে দূর করা হোক। এই সমস্ত সাধু পল বলছে তোমরা দূর করে দাও। পরস্পরের প্রতি উদার মনা ও সহৃদয় হও, পরস্পরকে ক্ষমা করো, যেমন ঈশ্বরও তোমাদের ক্ষমা করেছেন। সব থেকে বেশি ক্ষমার উদাহরণ কি জানেন? প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের দিকে একবার তাকান। যীশু খ্রিস্টের সেই রক্তাক্ত ক্রুশের দিকে একবার চোখ নিবদ্ধ রাখুন, তাকে একবার দেখুন, তাকে কত লাঞ্ছনা, কত অবমাননা সহ্য করতে হয়েছিল, কত কষ্ট, কত ক্ষতের যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল, কাটার মুকুটের যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল, পেরেক বৃদ্ধের যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল।
সমস্ত কিছুর পরও প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে থেকে একটি কথা বলছে, পিতা, এরা কি করছে, এরা জানে না, এদেরকে তুমি ক্ষমা করো। প্রভু যীশু যখন এত কষ্ট সহ্য করবার পরেও সকলকে ক্ষমা করছেন, তাহলে কেন সামান্য কষ্টটুকু আমরা সহ্য করতে পারছি না? যীশু খ্রিস্টের মতন তো অত কষ্ট কেউ আমাদের দেয়নি। আসুন প্রিয়জনেরা, আজকে আমরা সংকল্পবদ্ধ হই যে যাদের যাদের সঙ্গে আমাদের মনোমালিন্যতা, আমরা এই মুহূর্তে তাদেরকে ক্ষমা করবার জন্য আমরা নিজের মনকে স্থির করব। যদি আপনি এইরকম স্থির করতে পারেন, এই মুহূর্তে ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে বর্ষিত হবে। আসুন সকলের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে যারা যারা এই প্রার্থনার সঙ্গে যুক্ত হয়েছে প্রভু, যারা যারা এই প্রার্থনা দেখছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পিতা গো, এবং যারা যারা এই প্রার্থনা শেয়ার করছে অন্য ব্যক্তিকে, সকলকে তোমার কাছে সমর্পণ করি। তোমার এই পবিত্র বাক্য দ্বারা তাদের জীবনে তুমি চেতনা জাগাও, প্রত্যেককে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, এবং তাদের জীবনে ক্ষমা না করতে পাওয়ার মন্দ আত্মাকে তুমি দূর করো। সে সমস্ত মন্দ আত্মাকে আমি এই মুহূর্তে এই পরিবার থেকে, এদের জীবন থেকে বেঁধে পবিত্র ক্রুশের পদতলে নিক্ষেপ করি। প্রভু যীশু, এদের জীবনে তোমার পবিত্র বাক্য দ্বারা বড় বড় চিহ্ন, চমৎকার, অভিষেক, অনুগ্রহ তুমি দান করো। এখন এরা যে যা প্রার্থনা করছে, কমেন্ট বক্সের মাধ্যমে হোক, যেমন খুশি মাধ্যমে হোক, এরা যে যা প্রার্থনা করছে তাদের প্রার্থনা তুমি অ্যানসার দাও। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।